বন্ধুরা, গ্রাম বাংলার চিরচেনা প্রাণ হাটের ঐতিহ্য মিলেছে নতুন গান। নদীর পাড়ে গাছের তলে হাট জমেছে সবার কোলে। গ্রামের মায়া, সংস্কৃতির স্পর্শ এবং ঐতিহ্যের ছোঁয়া এসবই যেন মিলে এই গ্রামীণ হাটে। তো চলুন বন্ধুরা, এআরবি ট্রাভেলারের আজকের পর্বে আমরা ঘুরে আসি এমনই এক সাপ্তাহিক গ্রামীণ হাট থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, একটি গ্রামীণ সাপ্তাহিক হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। এই হাটটি বর্তমানে কিন্তু ভৌগোলিকভাবে এর অবস্থান হচ্ছে ঘাটাইল উপজেলার পাঁচটিকি নামক গ্রামে। এই হাটটি কিন্তু সেই উপনিবেশিক শাসন আমল থেকেই দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করে যাচ্ছে এবং এই গ্রামীণ অর্থনীতির চাকাগুলো সচল রেখেছে। প্রিয় বন্ধুরা, চলুন আজকে এই হাটটি আমরা পুরো হাটটি ঘুরে দেখব এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব। বর্তমান সময়ে কিন্তু আপনার শীতের মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে এই গ্রামীণ হাটগুলোতে শাকসবজি বিক্রি হয়। তো আমরা দেখব যে এই হাটে কোন কোন ধরনের শাকসবজি পাওয়া যায় এবং আরও কী কী ধরনের পণ্য রয়েছে এবং এই হাটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ঘুরে দেখি পুরো হাটটি। বাইকে হাটে আসছেন? জি, কি কি কিনলেন? বেগুন নিলাম, ধনিয়ার পাতা নিব এখন। ধনিয়ার পাতা? জি। আচ্ছা, যে কেনাকাটা করলেন এগুলোর দাম কেমন মনে হচ্ছে? একদম সস্তা এখন। সস্তা? আজকে থেকে সস্তা শুরু হয়ে গেছে গা। বেগুনের দাম 30 টাকা কেজি। ভাই, বেগুনের দাম কমার কারণ কি? আমদানি বেশি, দাম কম। বন্ধুরা, এখানে আপনার নতুন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু এই হাটগুলোতে এখন দেখা যাচ্ছে যে শীতের মৌসুমে, শীতের শুরুতে আপনার এই সবজিগুলো আসছে। এখানে মূলা রয়েছে, এখানে নতুন আলু রয়েছে। তো আলুগুলো প্রায় বিক্রি শেষের দিকে। এখানে সিম রয়েছে, বিভিন্ন জাতের সিম রয়েছে। তো এই হাটগুলো কিন্তু আপনার মৌসুমের যে আসে, সবজিগুলো আসে, সেগুলো কিন্তু এই হাটগুলোতেই বেশি দেখা যায়। বন্ধুরা, আরেকটা জিনিস দেখুন, এখানে আপনার মরিচের কিছু চারা রয়েছে। দেখুন, এই চারা গাছগুলো আপনার এই গ্রামীণ হাটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই মরিচের চারা এগুলোতে কিন্তু আপনার এই যে দেখুন, মরিচের এখানে ফুলও এসেছে। তো এগুলো নিয়ে আপনার রোপণ করার সাথে সাথেই কিন্তু আপনার মরিচ পেয়ে যাবেন, ফলন দেওয়া শুরু করবে। ভাই, কত করে এগুলো? 100 টাকা শ। এখানে কি 100 আছে? 50টা, মানে 50 টাকা এটার মূল্য। আচ্ছা, 100 টাকা শ বিক্রি করে। এখানে আপনার 50টা রয়েছে। আর আরেকটা জিনিস রয়েছে এখানে, সেটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বেগুনের চারা। আর হচ্ছে এখানে রয়েছে আপনার এটা কিন্তু কফির চারা। এটা কি ফুলকপি না বাঁধাকপি? ফুলকপির চারা রয়েছে এখানে। দেখুন বন্ধুরা, এই ফুলকপির চারাগুলো কিন্তু আপনার এখন এই হাটগুলোতে কিনতে পাওয়া যায়। আপনি নিয়ে কিন্তু বাড়িতে বা ছাদ বাগানে, বেলকনিতেও কিন্তু আপনারা আবাদ করতে পারেন। বিশেষ করে এই ছাদ বাগান এবং হচ্ছে বেলকনি বা বাড়ির ভেতরে, উঠোনের ভিতরেও ছোট্ট করে বাগানগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে দিন দিন। এবং এই সবজিগুলো দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন চাষাবাদ করছে। আর বন্ধুরা, এই যে গ্রামীণ হাটগুলোর একটি চিরচেনা এবং ঐতিহ্যবাহী কাজ কিন্তু এই যে এখানে যে আপনি দোকানটা দেখতে পাচ্ছেন। তো এই দোকানে আপনার যে আমরা ছাতা ব্যবহার করি, বৃষ্টি থেকে বা রোদ থেকে বাঁচার জন্য যে ছাতাগুলো ব্যবহার করি, সেই ছাতাগুলো কিন্তু এখানে কিন্তু মেরামত করা হয়। যদিও আমরা এখন আধুনিক জামানায় ছাতা একটা কেনার পরে নষ্ট হলে আমরা আর হাটে নিয়ে আসি না, কিন্তু আগের যে কাঠের ডাটিয়ালা আপনার হচ্ছে যে ছাতাগুলো ছিল, সেই ছাতাগুলো কিন্তু বছরের পর বছর ব্যবহার করা হতো এবং যদি সেটা কোনো ক্ষতিগ্রস্ত হতো কোনো কারণে, সেগুলো কিন্তু এই হাটগুলোতে এসে মেরামত করা হতো। এবং এখানে আপনার হচ্ছে গ্যাস লাইটে আপনার গ্যাস ভরা হচ্ছে। তো এটা কিন্তু বাংলার প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী স্টল বলতে পারেন। এবং এই হাটগুলোতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে গ্রামীণ মশলা, বাঙালি মশলা পেয়ে যাবেন। গ্রামীণ মশলা বলবো না, এটা বাঙালির মশলা, কারণ এই মশলা ছাড়া বাঙালিকে
চিন্তাই করা যায় না। তারা মশলা ছাড়া যে খাবার খাবে সেটা কিন্তু ভাবাই যায় না। তো এখানে বিভিন্ন ধরনের আপনার মরিচ রয়েছে, সজ রয়েছে, এখানে তিসি রয়েছে, তিল রয়েছে, আপনার গুড়জুতি রয়েছে বিভিন্ন ধরনের, এবং এখানে কিছু ডালও রয়েছে। তো এইগুলো কিন্তু আপনার গ্রামীণ মানুষদের নিকট এই হাটগুলো এতটা জনপ্রিয়তা লাভ করার অন্যতম কারণ হচ্ছে যে এই হাটটিতে আপনি কিন্তু সাংসারিক জীবনের যা কিছু প্রয়োজন দৈনন্দিন জীবনে সব কিছু কিন্তু আপনি একসাথে পেয়ে যাবেন। একটি দোকান থেকে বা একটি জায়গা থেকে আপনি সবকিছু সংগ্রহ করতে পারবেন। এজন্যই কিন্তু গ্রামীণ মানুষের নিকট এই হাটগুলো অত্যন্ত জনপ্রিয়। আর বর্তমানে কিন্তু শীতের মৌসুম, বারবার বলতেছি আমি, শীতের মৌসুমে শীতের সবজিগুলো খুব ভালোভাবে মানে দেখা যাচ্ছে। তো এখানে শীতের আপনার যে নতুন পেঁয়াজ কিন্তু নেমেছে। তো রিসেন্টলি আমরা মনে করি যে এটা যদি আমরা ভালোভাবে চাষ করি ভারতের উপর নির্ভরশীলতা আমাদের চলে যাবে। তো ভাই এটা কত করে? 50 কেজি। কেজি এখানে কত আছে, কতটুকু? এখানে হাফ কেজি রয়েছে 50 টাকা কেজি এই নতুন পেঁয়াজগুলো। বন্ধুরা এখন আমরা মাছ হাঁটিতে যাচ্ছি। তো দেখা যাক এই হাটে কোন কোন ধরনের মাছ পাওয়া যায়। দেশি মাছের কোনো আনাগোনা আছে কিনা বাজারে, চলুন ঘুরে দেখি। ভাই পাঙ্গাস কত করে? 160 টাকা। দাম কি বাড়তেছে না কমতেছে? এটার তো মানে দৈনন্দিন আপ ডাউন করে দাম মনে হয়। কম কম 160। কেজি কত হবে এটার? আচ্ছা আচ্ছা, চলুন বন্ধুরা এখানে পাঙ্গাস রয়েছে, আমরা আরো কি কি মাছ রয়েছে সেগুলো ঘুরে দেখি। তো এই সিরিয়ালে যত মাছ দেখতে পাচ্ছেন বেশিরভাগই হচ্ছে পাঙ্গাস। এখানে কিছু আপনার চাষের মাছ রয়েছে, যেমন হচ্ছে এটা নয়া মাছ বলা হয় এদিকে, আপনার রুই মাছ, যেটা রুই মাছ রয়েছে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বোরুঙ্গা বা নয়া মাছ বলা হয়। তো এখানে পাত্তা মাছ রয়েছে। ভাই পাত্তা কি এটা চাষের নাকি? আচ্ছা, চাষের পাত্তা। এখানে কিছু শিং রয়েছে। শিং কি ভাই এগুলা চাষের? বাবু কি হাটে আসছো? কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? আর বন্ধুরা এই গ্রামীণ হাটগুলোর কিন্তু আপনার আমাদের যে বাড়িতে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু এই হাটগুলো কিন্তু তাদের নিকট খুবই আকর্ষণীয় একটা জিনিস। তারা দাদা বাবা চাচার সাথে কিন্তু এই গ্রামীণ হাটগুলোতে ঘুরতে আসে, এবং এই হাটগুলোতে কিন্তু আমি ভিডিওর শেষে দেখাবো খুবই মুখরোচক খাবার পাওয়া যায়। বলতে পারেন বাচ্চারা কিন্তু সেই মুখরোচক খাবারের আশায় কিন্তু এই হাটগুলোতে আসে। ভাই মাছ কত করে এগুলো? 220। আর কার হয়ে গেল 220। রুই 230। তেলাপিয়া এটা কত বড় দেখা যাচ্ছে? 1.5 কেজি। এটা 160। এটার দাম বেশি হওয়ার কারণ? বিকেট। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এটাই হচ্ছে আপনার মাছের বাজার, মাছের বর্তমান অবস্থা, এবং হচ্ছে এই গ্রামীণ বা গ্রামগঞ্জের যে মাঠঘাট আপনার হচ্ছে যে জলাশয়গুলো জলাশয়গুলো ছিল এগুলো কিন্তু বর্তমানে শীতের কারণে একদম শুকিয়ে গেছে। এজন্য মাছের মধ্যেও কিন্তু খুব একটা হচ্ছে আপনার মাছের সংকট দেখা দিচ্ছে। তো বর্ষার মৌসুমে যতটা মাছ পাওয়া যায় এই মৌসুমে কিন্তু খুবই কম। চাষের মাছ ছাড়া কিন্তু খুব একটা মাছ পাওয়া যায় না। তো হাটগুলোও কিন্তু তার সাক্ষ্য বহন করছে যে চাষের মাছ ছাড়া কিন্তু অন্য মাছ খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। কি অবস্থা ভাই, ভালো আছেন? বন্ধুরা এই গ্রামীণ হাটের চিরচেনা জিনিস কিন্তু এই গ্রামীণ হাটের জিলাপিগুলো। জিলাপির পেঁয়াজ ধরা কিন্তু খুবই কঠিন, এবং এই জিলাপি আবিষ্কারই মনে হয়েছে এই গ্রামীণ হাটগুলোতে। এবং এখানে আরো মুখরোচক খাবার রয়েছে, আপনার এখানে গুলগুলি রয়েছে, এখানে হচ্ছে আপনার বড়া রয়েছে, এখানে সিঙ্গারা রয়েছে, হাটের সিঙ্গারা। যদিও এই সিঙ্গারাগুলো আপনার
এই সিঙ্গারাগুলো কিন্তু এগুলোর সাইজ কিন্তু একটু অন্যরকম, ভিন্ন টাইপের। তো এগুলো হাটের সিঙ্গারা বলা হয়। হাটে এইভাবে সিঙ্গারা তৈরি করা হয়। আমি ছোট সময় থেকে যে দেখে আসতেছি, আপনার হচ্ছে হাটে যে সিঙ্গারাগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু সাইজ এরকমই হয়। বউ কি হাটে আসছে? আচ্ছা, কি খাবা এখানে? কি কিনবে? সিঙ্গারা কিনবে? আচ্ছা, আর কিছু নিবে না? গুলগুলি, তারপরে পেঁয়াজু, আর কিছু নিবে না? গরম হাটে ভাজি করতেছে আপনার একদম গরম জিলাপি। এই জিলাপিগুলোর টেস্ট কিন্তু খুবই অসাধারণ। হাটে এসে কিন্তু খেয়ে দেখবেন, হাট ছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি হাটে আসছিলেন? আচ্ছা, কি কি কিনলেন হাট থেকে? মানুষ পাচ্ছেন না? আচ্ছা, এটা মনে হয় কিনলেন। কত নিচ্ছে এটা? 140। এটা মাটি কাজার ব্যবহৃত হয়। আর কি কি নিলেন? সবজি নিলেন কি কি? আচ্ছা, সিম আর হচ্ছে কফি নিছেন। আচ্ছা, তো এই হাটটার বয়স কত বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না? আপনার বয়স কত? আমার বয়স কত? 60-65। ছোট সময় থেকে দেখতেছেন? ভাই, কি কি তেল আছে আপনার কাছে? সরিষা, সোয়াবিন। আচ্ছা, এখানে কিছু মাপ দেখতে পাচ্ছি, এগুলা কি একটু বুঝাবেন আমাকে? কত, এই কোনটা কতটুক বা দাম কত? 100 টাকা। 100 টাকা কত? কতটুক? 15 টাকা। মানে 6 টাকার পরিমাণ কতটুক? 160 গ্রাম। তাহলে খালি 62 গ্রাম, 100 টাকা। আচ্ছা আচ্ছা, 8 বা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো বন্ধুরা, আজকে আমরা এই হাটটি ঘুরে দেখলাম, কোনো বাজার কিন্তু করিনি, আমরা ঘুরতে আসছিলাম। ঘুরতে এসে কিন্তু হাটটা ঘুরে দেখলাম, এবং এই হাটের যে আপডেটগুলো, বর্তমান বাজারের যে আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আপনারা যারা হাটে আসেননি তারা কিন্তু অবশ্যই হাটে আসবেন, এবং হাটে আসা কিন্তু খুবই আনন্দদায়ক একটি বিষয়। গ্রামীণ মানুষের নিকট কিন্তু এটি অত্যন্ত আনন্দের বিষয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই হাটে আসবেন, ঘুরতে আসবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।